নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আমাদের আজকের আলোচনা কেরিয়ার নিয়ে। হাতে কোন গ্রহ কীরকম কেরিয়ার দিতে পারে, মানে কোন গ্রহের শুভ চিহ্নগুলো আপনাকে কীরকম পর্যায়ে নিয়ে যেতে পারে বা আপনাকে কীরকম ইনকাম দিতে পারে, আপনি চাকরি করবেন না ব্যবসা, সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই বলি বন্ধুরা, আমরা আজকে বৃহস্পতি, শনি, সূর্য এবং বুধকে নিয়ে আলোচনা করব। কারণ সবকটি গ্রহকে নিয়ে যদি আমি আলোচনা করতে যাই বন্ধুরা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমাকে কিছু সাবস্ক্রাইবার প্রশ্ন করেছে যে রেলের চাকরির জন্য আমরা কি দেখতে চাই, বা রেলের চাকরির জন্য কোন রকম রেখা হাতে থাকতে হবে। তার তার প্রশ্নের উত্তর আমার এই ভিডিওটার মধ্যে আজকে থাকবে। এবং একজন সাবস্ক্রাইবার কটাক্ষ করে বলেছে যে আপনারা অ্যাস্ট্রোলজাররা সূর্য রেখা নিয়ে বলেন যে সূর্যই সরকারি চাকরি দিতে পারে, এছাড়া আর কেউ দিতে পারে না। আমি তাকে বলতে চাই, শুধু সূর্য সরকারি চাকরি দেয় এরম কোনো কথা নেই। সূর্য ছাড়াও অন্যান্য কিছু গ্রহ আছে, তারাও কিন্তু সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা রাখে। তার মধ্যে সবথেকে ম্যালেফিক প্ল্যানেট রাহুও আছে। ঠিক আছে বন্ধুরা, দুটি এপিসোডে আমরা আলোচনা করব যে কোন রেখায় কীরকম চাকরি বা কীরকম ব্যবসা বা কীরকম কেরিয়ার হতে পারে বা কীরকম আয় ইনকাম করতে পারে সেইটি নিয়ে। এবার প্রথমেই বলি বন্ধুরা বৃহস্পতিকে নিয়ে। বন্ধুরা, এই তর্জনী আঙুলের নিচের এই অংশটি হলো বৃহস্পতি পর্বত। এই বৃহস্পতি পর্বতে বন্ধুরা যদি শুভচিহ্ন আপনারা দেখতে পান, কেমন শুভচিহ্ন দেখতে পান? যদি বৃহস্পতি পর্বতে চতুর্ভুজ চিহ্ন, স্টার চিহ্ন, বৃহস্পতি পর্বতে ত্রিভুজ চিহ্ন, বৃহস্পতি পর্বতে যদি দেখতে পান বন্ধুরা ত্রিশূল চিহ্ন, তাহলে কিন্তু বন্ধুরা এই বৃহস্পতি কিন্তু আপনাদের বিশাল বড় কেরিয়ার দিতে পারে। তার সাথে যদি থাকে মৎস্য চিহ্ন বৃহস্পতি পর্বতের ওপরে, যদি থাকে মন্দির চিহ্ন বৃহস্পতি পর্বতের ওপরে, এই সমস্ত যদি চিহ্নগুলো বৃহস্পতি পর্বতে থাকে তাহলে কি হতে পারে? বৃহস্পতি পর্বতে যদি এই ধরনের চিহ্ন, শুভ চিহ্নগুলি থাকে, তাহলে কিন্তু বন্ধুরা যদি বৃহস্পতি পর্বতে বিশেষ করে ত্রিভুজ এবং চতুর্ভুজ চিহ্ন যদি থাকে, তাহলে কিন্তু ব্যক্তি পরামর্শদাতার কাজ করতে পারে। এছাড়া বন্ধুরা বিদ্যালয় এবং কলেজে শিক্ষকতা জাতক বা জাতিকা করতে পারে বৃহস্পতি পর্বতের ওপর যদি ত্রিভুজ এবং চতুর্ভুজ চিহ্ন দেখতে পাওয়া যায়। এবার আসি বন্ধুরা, যদি বৃহস্পতি পর্বতে ফিশ সাইন দেখতে পাওয়া যায়। বৃহস্পতি পর্বতে ফিশ সাইন দেখতে পাওয়া গেলে এরা খুব জ্ঞানী ব্যক্তি হবে। সাধারণত ওকালতির সঙ্গে এরা যুক্ত থাকতে পারে, নামকরা উকিল এরা হতে পারে। এছাড়া বন্ধুরা বৃহস্পতি পর্বতে যদি ফিশ সাইন থাকে, খুব বড়সড় সরকারি চাকরি এরা করতে পারে। আইপিএস আইএএস অবধি হতে পারে বৃহস্পতি পর্বতে যদি ফিশ সাইন দেখতে পাওয়া যায়। বৃহস্পতি পর্বতে যদি স্টার চিহ্ন দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু বন্ধুরা কোচিং সেন্টার খুলে বিভিন্ন চাকরির পরীক্ষা, আইপিএস আইএএস হওয়ার পরীক্ষায় এরা কিন্তু কোচিং দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা অর্জন করতে পারে। এবং নামকরা ব্যক্তি এরা হতে পারে নিজের বিদ্যার মাধ্যমে। মানে বিদ্যাকে চারিদিকে ছড়িয়ে দিয়ে বিদ্যার মাধ্যমে বড় বড় কোচিং সেন্টার খুলে অনলাইন অফলাইন পড়িয়ে এরা কিন্তু লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে এবং দেশ বিদেশ জোড়া এদের নাম হয়, যাদের স্টার চিহ্ন দেখতে পাওয়া যায় বৃহস্পতি পর্বতের ওপরে। যদি ত্রিশূল চিহ্ন থাকে বন্ধুরা বৃহস্পতি পর্বতের ওপরে, তাহলেও কিন্তু বন্ধুরা এরাও কিন্তু বড় বড় কোচিং সেন্টার খুলতে পারে। এছাড়া
বৃহস্পতি পর্বতে যদি দেখতে পান বন্ধুরা মন্দির চিহ্ন, এই মন্দির চিহ্ন যদি বন্ধুরা বৃহস্পতি পর্বতে আপনারা দেখতে পান, তাহলে কিন্তু বন্ধুরা এরা ধর্মীয় নেতা হয়ে থাকে। যেরকম দলাই লামা, যেরকম হিন্দু ধর্মে আমাদের ধর্মে স্বামী বিবেকানন্দ, ওনার হাতেও মন্দির চিহ্নটি ছিল। এছাড়াও বন্ধুরা শ্রীল প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা, এছাড়া শিখ ধর্মের ক্ষেত্রে গুরু নানক, গুরু অর্জুন, মানে বড়সড় গুরু বা নিজের ধর্মের একটা বড় পদ লাভ করতে পারে যদি বৃহস্পতি পর্বতের ওপরে এই ধরনের মন্দির চিহ্ন দেখতে পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা বিভিন্ন পুরোহিতের কাজ যারা করে তারাও কিন্তু বৃহস্পতি পর্বতে এই ধরনের মন্দির চিহ্ন তাদেরও থাকতে পারে। ত্রিশূল চিহ্ন সম্বন্ধে বলে দিই বন্ধুরা, ত্রিশূল চিহ্ন যে সমস্ত ব্যক্তিদের থাকবে তাদের কিন্তু বড় বড় চাষের জমিও দেখতে পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা আম বাগান, কলা বাগান, লিচু বাগানের মালিক অবধি হতে পারে যাদের এই ত্রিশূল চিহ্ন থাকে বৃহস্পতি পর্বতের ওপরে। খুব শুভ ফল দিয়ে থাকে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, বৃহস্পতি পর্বতে এই চিহ্নগুলো থাকলে কীরকম কি ফল দেয় সেটা আমরা বললাম। এবার আসি শনি নিয়ে। শনির কথা বলার আগে আমরা বলতে চাই বন্ধুরা, শনি এমন একটি গ্রহ, শনি গ্রহর কৃপা না থাকলে ব্যক্তি বিলিয়নিয়ার হতে পারে না। শনি মানুষকে বিলিয়নিয়ার বানায়। এই যত বড় বড় দেখছেন রিলায়েন্স, আদানি, অম্বানি, এরা কিন্তু বন্ধুরা শনির কৃপায় আজকে বিলিয়নিয়ার হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ এদের কোম্পানিতে এদের আন্ডারে কাজ করছে। ধীরুভাই অম্বানি উনি কিন্তু বন্ধুরা প্রথমে পেট্রোলিয়ামের ব্যবসা করতেন। ওই পেট্রোলিয়ামের ব্যবসা, রান্নার গ্যাসের ব্যবসা, এগুলো করে ওনারা বড়লোক হয়েছেন বা বিলিয়নিয়ার হয়েছেন। এখানে কিন্তু শনিদেবের বিশেষ কৃপা ওনাদের ওপরে দেখা গেছে বন্ধুরা। আর এবার বলি বন্ধুরা বিভিন্ন শুভ চিহ্নগুলো নিয়ে। কর্মফলদাতা শনিদেবের আঙুলটি হলো মধ্যমা আঙুল। এই মধ্যমা আঙুলের মাঝের অংশটি বা তলার অংশটি যে পর্বতটি দেখতে পান এটি হচ্ছে শনি পর্বত। এই শনি পর্বতে বন্ধুরা যদি থাকে ত্রিভুজ চিহ্ন, যদি থাকে চতুর্ভুজ চিহ্ন, যদি দেখতে পান বন্ধুরা ত্রিশূল চিহ্ন, যদি দেখতে পান বন্ধুরা ফিশ সাইন, যদি দেখতে পান বন্ধুরা পতাকা চিহ্ন, অথবা বন্ধুরা যদি এই ধরনের একটি আটের মতো ইনফিনিটি চিহ্নও যদি দেখতে পান, তাহলে ধরে নেবেন বন্ধুরা এদের শনি বিশেষভাবে ভালো হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা যদি শনি পর্বতে ত্রিশূল চিহ্ন থাকে এটি খুব শুভ চিহ্ন। এবার বলি বন্ধুরা, যদি এই ধরনের চিহ্নগুলি শনি পর্বতে থাকে তাহলে কি হতে পারে। প্রথম কথা বন্ধুরা, যদি শনি পর্বতে আপনারা ত্রিভুজ বা চতুর্ভুজ চিহ্ন দেখতে পান তাহলে আপনারা জানবেন বন্ধুরা এই সমস্ত ব্যক্তিরা কিন্তু বিভিন্ন ধরনের সরকারি চাকরি পেতে পারে। কোথায়? ভারতীয় রেলে, কোথায়? ওএনজিসিতে, কোথায়? এনটিপিসিতে। ওএনজিসি, এনটিপিসি এরা কিন্তু বন্ধুরা মাইনিংয়ের কাজ করে। যত বন্ধুরা দেখবেন লোহার খনি, কয়লা খনি, সোনার খনি, রূপোর খনি, তেলের খনি, প্রাকৃতিক গ্যাসের খনি, এই খনিতে যত মানুষ কাজ করে সরকারি হোক বা বেসরকারি, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু শনির সঙ্গে রিলেটেড। কারণ খনি জাতীয় যে পদার্থগুলো মাইনিং করে তোলা হয় সেগুলো কিন্তু শনির থেকে প্রাপ্ত হিসাবে আমাদের অ্যাস্ট্রোলজিতে ধরা হয়ে থাকে। তাই যে সমস্ত সরকারি সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর যারা সরকারি চাকরি পায় বা ভারতীয় রেল যেখানে লোহার ব্যবহার বেশি করে করা হয়, এই লোহাকে কিন্তু বন্ধুরা শনিদেব রিপ্রেজেন্ট করে থাকে। তাই আমরা বলতে পারি যে রেলের চাকরির জন্যে সূর্যের থেকেও বেশি যদি কোনো গ্রহকে প্রমিনেন্ট হতে হয় সেটি হলো শনি। সূর্যেরও এখানে গুরুত্ব আছে বন্ধুরা, কারণ সূর্য হচ্ছে কর্মের কারক গ্রহ। এবার বলি বন্ধুরা, যদি এই ধরনের শুভ চিহ্নগুলি আপনারা দেখতে পান তাহলে আপনারা জানবেন বন্ধুরা, বিশেষ করে এই ত্রিভুজ এবং চতুর্ভুজ চিহ্ন,
তাহলে এরা রেলে বা অন্যান্য সরকারি মাইনিং সংস্থাগুলোয় সরকারি চাকরি লাভ করে। এছাড়া বন্ধুরা, যদি এই 8-এর মতো চিহ্নটি এবং এই ত্রিশূল চিহ্নটি যদি শনি পর্বতের উপরে আপনারা দেখতে পান, তাহলে আপনারা জানবেন যে ব্যক্তি কোনো না কোনো সময় মাইনিংয়ের ব্যবসা করে বা প্রাকৃতিক গ্যাসের ব্যবসা করে, অথবা কোনো নির্মাণ কার্য করে, অথবা ব্যক্তি কোনো পেট্রোল পাম্পের মাধ্যমে বা পেট্রোলের বিজনেস করে বা শনি সংক্রান্ত ব্যবসা করে এরা কিন্তু বিলিয়নিয়ার হতে পারে, আদানি অম্বানিদের মতো। এবার বলি বন্ধুরা, যদি এই পতাকা চিহ্ন দেখতে পান শনি পর্বতের ওপরে, তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু আধ্যাত্মিক পথে প্রচুর নাম সুনাম অর্জন করে থাকে। কারণ এই পতাকা চিহ্ন থাকলে কিন্তু এদের আধ্যাত্মিকতা থাকবেই থাকবে বন্ধুরা। এরা আধ্যাত্মিকভাবে কিন্তু অনেক উপরে চলে যায়। তারপরে যদি থাকে এই ফিশ সাইন শনি পর্বতে, তাহলে কিন্তু বন্ধুরা বিশেষ কর্মঠ হয়ে থাকবে। এই সমস্ত ব্যক্তিরা শনি সংক্রান্ত বিজনেস করে বা শনি যে বিজনেসগুলো দেয়, বিশেষ করে ধরে নিই যে আমরা রত্ন পরি হাতে, বিভিন্ন গ্রহের রত্ন, এই ধরনের বিজনেসও শনিতে যদি কারো শুভ চিহ্ন থাকে, বিশেষ করে ফিশ সাইন, তারা কিন্তু এই রত্নের ব্যবসা করেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে বন্ধুরা। এবার আসি বন্ধুরা সূর্য পর্বতকে নিয়ে। সূর্য পর্বত যদি ভালো হয় তাহলে কি ফল দিতে পারে? তাহলে বন্ধুরা বৃহস্পতিও কিন্তু সরকারি চাকরি দিতে পারে এবং শনিও কিন্তু সরকারি চাকরি দিতে পারে। শুধু যে সূর্য ভালো হলেই বা সূর্যরেখা ভালো হলেই যে সরকারি চাকরি হবে তা নয়, এবং যদি দুটো একসাথে ভালো হয় তাহলে তো অবশ্যই তার সরকারি চাকরি হতে পারে, এ নিয়ে তো কোনো দ্বিমত নেই। কিন্তু যে শুধু সূর্য সরকারি চাকরি দেয়, বাকি শনি দিতে পারে না বা বৃহস্পতি দিতে পারে না, এরকম কিন্তু কোনো কথা নেই। যারা এই ধারণাটা মনের মধ্যে পালন করে থাকে তারা কিন্তু ভ্রান্ত ধারণা মনের মধ্যে পালন করছে। এবার আসি বন্ধুরা, সূর্য পর্বতে যদি স্টার সাইন থাকে অথবা সূর্য পর্বতে যদি ত্রিভুজ থাকে, চতুর্ভুজ চিহ্ন দেখতে পান, তাহলে কিন্তু বন্ধুরা আমরা বলতে পারি ত্রিভুজ অথবা চতুর্ভুজ চিহ্ন যদি সূর্য পর্বতে দেখতে পান, এই ধরনের ব্যক্তিরা কিন্তু সরকারি চাকরি পেতে পারে। কিন্তু সূর্য রেখাটাও তার সাথে প্রমিনেন্ট হতে হবে বা ভালো হতে হবে। এই ধরনের যদি লম্বা সূর্যরেখা দেখতে পান অথবা একাধিক সূর্যরেখা দেখতে পান, তবে এরা বিভিন্ন ধরনের কর্ম করতে পারে, বিশেষ করে সরকারি চাকরিও এরা করতে পারে এবং তার পাশাপাশি অন্য কর্মও এরা করে থাকে। মানে একের অধিক কর্ম করে এরা ইনকাম করে, এরা কিন্তু সারা জীবন ইনকাম করে যাবে যাদের এরকম একাধিক সূর্যরেখা থাকে সূর্য পর্বতের ওপরে। এছাড়া বন্ধুরা যদি মঙ্গল থেকে এরকম রেখা উঠে সূর্য পর্বতে এসে সূর্যরেখাকে স্পর্শ করে বা সূর্যরেখাটি যদি মঙ্গল থেকে শুরু হয়ে উপরের দিকে উঠে যায়, তাহলে কিন্তু বন্ধুরা এরা কিন্তু মানে ভালো কর্ম লাভ করবে। শুধু কর্ম লাভ করবে না, এরা কিন্তু মানে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কোটি কোটি টাকার প্যাকেজ পেতে পারে। যেরকম আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পেয়ে থাকে গুগলসে চাকরি বা কোনো মাইক্রোসফটের চাকরি, ফেসবুকে চাকরি, ইউটিউবে চাকরি, যাদের মাইনে কিন্তু প্যাকেজ কিন্তু কোটি কোটি টাকা হয়ে থাকে বন্ধুরা। সুতরাং শুধু যে ব্যবসা করেই মানুষ কোটি কোটি টাকা করে এরকম কোনো কথা নেই বন্ধুরা, চাকরি করেও বর্তমানে কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব এবং সেটা সূর্য পর্বতই নির্দেশ করে থাকে। আর বর্তমানে গুগলের সিইও, মাইক্রোসফটের সিইও এরা কিন্তু ভারতীয় বন্ধুরা, এবং এদের ইনকামটা একবার দেখে নিন, এরাও কিন্তু কোটি কোটি টাকা আয় করেছে। আর এদেরও কিন্তু বন্ধুরা সূর্যকে অবশ্যই ভালো হতে হবে। এছাড়া বন্ধুরা যদি সূর্য পর্বতে দেখতে পান এই ধরনের ঘুড়ি চিহ্ন বা মৎস্য চিহ্ন, তাহলেও কিন্তু বন্ধুরা এরা কিন্তু রাজনীতি করেও প্রচুর উচ্চ পদ লাভ করতে পারে। রাজনীতি বন্ধুরা অনেকেই করে থাকে, অনেক মানুষ রাজনীতি করে, কিন্তু বন্ধুরা রাজনীতি করে সফলতা এনে দিতে পারে বা অনেক উচ্চ পদ, যেরকম প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই ধরনের পদ পেতে গেলে কিন্তু সূর্যকে অবশ্যই ভালো হতে হবে।
সূর্য যদি ভালো হয় তবে এই ধরনের খুব উচ্চ পদ হয়ে থাকে রাজনীতিতে, নাহলে কিন্তু এই ধরনের উচ্চ পদ রাজনীতিতে পাওয়া যায় না বন্ধুরা। এবার বলি বন্ধুরা বুধের ক্ষেত্রে, বুধের জাতকেরা কিন্তু বন্ধুরা, বা বুধের ক্ষেত্রে যদি এরকম ফিশ সাইন, মৎস্য চিহ্ন থেকে থাকে, বা বুধের ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন, বুধের ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন যদি দেখতে পাওয়া যায় বন্ধুরা, এরা কিন্তু বিজনেস করে চরম উন্নতি করতে পারে। কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, আর বিজনেস করতে গেলে কিন্তু বন্ধুরা বুদ্ধি লাগে, বুদ্ধি দিয়ে মানুষকে বিজনেস করতে হয়। আমি দেখেছি বন্ধুরা, যাদের বুধের ক্ষেত্রেও ভালো হয় বা শুভ চিহ্ন থাকে বন্ধুরা, তারা কিন্তু খুব ভালো বিজনেসম্যান হয় এবং তারা কিন্তু খুব ভালো কথাবার্তা বলতে পারে। তারা কথার মাধ্যমে তার কাস্টমারকে আকর্ষিত করে নেয় এবং মানে সেই জিনিসটা তাকে বিক্রিও করে দেয়। ভালো সেলসম্যান হতে পারে যদি বুধের ক্ষেত্রটিতে এরকম ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন, বা এরকম স্টার সাইন অথবা ফিশ সাইন এই ধরনের চিহ্ন যদি থেকে থাকে, এরকম লম্বা লম্বা রেখাও যদি বুধের ক্ষেত্রে থাকে বন্ধুরা, সেক্ষেত্রেও কিন্তু বুধ খুব ভালো রেজাল্ট দিতে পারে। বুধের ক্ষেত্র যদি ভালো হয়, ব্যক্তি কিন্তু ডাক্তারি প্রফেশনেও ভালো কিছু করতে পারে বা ব্যক্তি ডাক্তারও হতে পারে। বুধের ক্ষেত্র যদি ভালো হয়, ভালো অ্যাঙ্কারিং করতে পারে, ভালো অ্যাঙ্কার হতে পারে। সে বিভিন্ন টিভি চ্যানেলের যে বড় বড় অ্যাঙ্কার, তাদেরও কিন্তু বুধ ভালো হয়ে থাকে। এছাড়া বন্ধুরা বুধ যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা বড় জ্যোতিষীও হতে পারে ব্যক্তি। বৃহস্পতি এবং বুধ এই দুটো গ্রহ যদি প্রমিনেন্ট থাকে বা শুভ চিহ্ন থাকে, ব্যক্তি কিন্তু জ্যোতিষেও আসতে পারে, বা সে ভালো জ্যোতিষীও হতে পারে, ভালো পরামর্শদাতা হতে পারে। মানুষ তাদের কাছে এসে জ্ঞান বুদ্ধি নিয়ে যেতে পারে, পরামর্শদাতা হিসেবে নাম সুনাম অর্জন করতে পারে যদি বুধ যদি ভালো হয়, সাথে বৃহস্পতিও। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজ এই অবধি থাক। এর পরের দিন আমরা মঙ্গল, রাহু, কেতু, চন্দ্র এবং শুক্রকে নিয়ে আলোচনা করব যে এই ধরনের গ্রহরা কী ধরনের প্রফেশন দিতে পারে। ধন্যবাদ বন্ধুরা।